155 টাকা রিচার্জ করা হয়েছিল, যেখানে কিন্তু কেটেছে 150 টাকা 35 পয়সা, মানে 155 টাকা আপনার থেকে কাটিনি। সহজ এখান থেকে ইলেকট্রিসিটি বিল দিতে পারবেন, পার বিলে 1 টাকা করে কমিশন। ট্রাস্ট মানি রিচার্জ অ্যাপের মধ্যে কিন্তু আপনারা মাত্র 10 টাকা থেকে অ্যাড মানি শুরু করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। এবং একদম কিন্তু সিম্পল প্রসেসে আপনারা অ্যাড মানি করবেন, একদম সিম্পল প্রসেসে কিন্তু আপনারা রিচার্জ করবেন, এবং রিচার্জে কিভাবে প্রফিট আসে সেটাও কিন্তু আপনাদের আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। কারণ রিচার্জ করার পরে অনেকে বুঝতেই পারে না যে তারা কত টাকা কমিশন পেয়েছে রিচার্জের উপরে। চলুন আপনাদের সম্পূর্ণ প্রসেস ট্রাস্ট মানির অ্যাপের একবার দেখিয়ে দিই। তো ট্রাস্ট মানির আইডি নেওয়ার জন্য কিন্তু আমাদের এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে কিন্তু আমাদের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপে। আমরা কিন্তু আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো, এবং তারপরে লগ ইন করে কিন্তু সেম এরকম ড্যাশবোর্ড কিন্তু আপনাদের সামনে এসে যাবে, যেখান থেকে কিন্তু সহজে আপনারা অ্যাড মানির অপশান পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু একটা অ্যাড মানির অপশান দিয়েই দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন এখানে কিন্তু অ্যাড মানি বলে একটা অপশান দেওয়াই রয়েছে। জাস্ট আমরা এই অ্যাড মানির উপরে ক্লিক করব। অ্যাড মানির উপরে ক্লিক করে এখানে কিন্তু আপনাদের ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে আপনারা কত টাকা অ্যাড মানি করতে চাইছেন। ধরুন আপনাদের আমি বললাম 10 টাকা থেকে অ্যাড মানি শুরু। ধরুন আপনারা 10 টাকা অ্যাড মানি করবেন, আপনাদের প্রয়োজন রয়েছে 10 টাকার অ্যাড মানি করার, 10 টাকা অ্যাড মানি করবেন। এখানে অ্যাড মানিতে ক্লিক করব। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই বর্তমানে ওয়ালেটে আমার কত টাকা রয়েছে। একদম উপরে দেখতেই পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু এই মুহূর্তে 4547 টাকা রয়েছে। 10 টাকা অ্যাড করলে 4557 টাকা হবে। চলুন 10 টাকা অ্যাড এবার করি। অ্যাড মানি অপশানে চলে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা 10 টাকা টাইপ করে নিলাম, দিয়ে জাস্ট অ্যাড মানি বলে অপশান আছে, এর উপরে কিন্তু আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা নতুন পেজ আপনাদের সামনে অটোমেটিক খুলে যাবে। এখান থেকে কিন্তু ইউপিআই অ্যাপ আপনাদের বেছে নিতে হবে। ফোনপে, গুগল পে নাকি পেটিএম দিয়ে অ্যাড করতে চাইছেন, তো চলুন আমরা গুগল পে দিয়ে অ্যাড করব। গুগল পেতে ক্লিক করলাম। এখানে পের উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আপনার গুগল পে অটোমেটিক খুলে যাবে, বা ফোনপে থাকলে ফোনপে অটোমেটিক খুলে যাবে, এবং পিন চাইবে। চলুন আমরা এখানে পিনটা বসিয়ে দিচ্ছি। যদি সিকিউরিটির জন্য এটা ব্ল্যাক হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। জাস্ট আমরা কিন্তু এখন পিনটা এন্ট্রি করছি। পিনটা এন্ট্রি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। সাথে সাথে আমাদের পিন এন্ট্রি হয়ে গেল, এবং ব্যাক করবেন না, সিস্টেম অটোমেটিক ব্যাক নিয়ে নেবে। ব্যাক নিয়ে নেওয়ার পরে কিন্তু দেখুন এখানে চলে এসছে ট্রানজ্যাকশান সাকসেস, দেখতেই পাচ্ছেন। এবং নিচে কিন্তু 10 টাকা বলে কিন্তু লেখাও রয়েছে আপনি যত টাকা অ্যাড করেছেন। এরপরে সিম্পল প্রসেস, একদম বাদিকে কোনার দিকে দেখবেন এখানে একটা ক্রস বাটন দেওয়া রয়েছে। এই ক্রস বাটনটা প্রেস করে আপনাকে এই পেজ থেকে বেরিয়ে আসতে হবে। তো দেখুন ক্রস বাটন প্রেস করে পেজ থেকে আমরা বেরিয়ে এলাম। এরপরে জাস্ট ব্যাকে চলে আসব। এসে দেখুন এই মুহূর্তেও কিন্তু আমার ওয়ালেটে টাকা অ্যাড হয়নি, 47 টাকাই পড়ে রয়েছে, 4547, 57 হয়নি। এর জন্য আপনাদের কিন্তু এখানে দেখুন একটা অপশান দেওয়া রয়েছে, এই যে রিফ্রেশ বলে বাটন মিডিলে, এটা কিন্তু একটা রিফ্রেশ বাটন। জাস্ট আমি রিফ্রেশ বাটনে ক্লিক করব। ক্লিক করলেই দেখুন ওয়ালেটে কিন্তু 4557 টাকা অ্যাড হয়ে গেছে, মানে 10 টাকা অ্যাড কিন্তু হয়ে গেল। এইভাবে আপনারা 10 টাকা থেকে কিন্তু 5000 টাকা অবধি অ্যাড করতে পারেন। দেখুন কিভাবে বুঝবেন, অ্যাড মানির উপরে ক্লিক করবেন। যদি আমি এখানে 1 টাকা অ্যাড মানি করতে যাই, দেখুন 1 টাকা অ্যাড মানি করতে গেলে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম, কিন্তু সর্বোচ্চ কত টাকা অ্যাড করতে পারেন এবং সর্বনিম্ন কত টাকা অ্যাড করতে পারেন। মানে বুঝতে পারলেন কতটা ভালো, যেখানে কিন্তু আপনারা 10 টাকা থেকে অ্যাড মানি করতে পারছেন, আর ওয়ালেটে কিন্তু আপনাদের 1 টাকা মেনটেন্স করতে হবে, বেশি নয়। প্রত্যেকের ওয়ালেটে 1 টাকা করে মেনটেন্স করবেন, তাহলেই কিন্তু আপনি এখানে সহজেই রিচার্জ সার্ভিস ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতেই পেলেন সিম্পল প্রসেস। উপরে থেকে কিন্তু নোটিশও আমাদের চলে এসেছে, দেখুন অ্যাড মানি হয়ে গেছে, নোটিফিকেশনও কিন্তু এসে গেছে। কতটা সিকিউরিটি যুক্ত বুঝতেই পারছেন। এরপরে ধরুন আপনারা রিচার্জ করবেন, অ্যাড মানি তো 10 টাকা করেই নিলেন, ধরুন রিচার্জ করব। রিচার্জ বলে অপশানে চলে যাব। রিচার্জ বলে অপশানে যাওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে এয়ারটেলে রিচার্জ করব নাকি জিও রিচার্জ করব আমরা ভেবে নেব। চলুন আমরা একটা এয়ারটেলে রিচার্জ করব ধরে নিচ্ছি, তবে আমরা করব না। এয়ারটেলের রিচার্জের অপশানে এসে কিন্তু আপনাদের এখানে এয়ারটেলের একটা নাম্বার ধরুন আমরা এন্ট্রি করে নিচ্ছি। 10টা নাম্বার আমরা এখানে এন্ট্রি করে নিলাম, এবং এখান থেকে যদি আপনারা আর অফার দেখতে চান, এই যে আর অফার বলে অপশান দেওয়া রয়েছে, এই আর অফারে ক্লিক করে সেই কাস্টমারের কি কি আর অফার রয়েছে আপনারা কারেন্টলি দেখতে পারবেন। হ্যাঁ, আর অফারে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে, ক্লিক করে আপনারা কারেন্টলি আর অফার কিন্তু দেখতে পারবেন। তো এইভাবে আপনারা সহজে অ্যামাউন্ট আর অফার বসিয়ে সাবমিট করবেন। আপনারা যে পিন সেট আপ করে রেখেছেন আপনাদের সিকিউরিটির জন্য, সেই পিনটা দিতে হবে, দিলেই কিন্তু আপনার রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে। তো এইভাবে সিম্পল একটা আইডি এবং সিম্পল প্রসেসে কিন্তু আপনি আপনার মোবাইলের রিচার্জটা বা অন্য কাস্টমারের রিচার্জটা করে দিয়ে কিন্তু আপনি একটা ইনকাম করতে পারেন। এবার বলি ইনকাম হচ্ছে কিনা বুঝবেন কিভাবে, তাই তো অনেকেই বুঝতে পারেন না রিচার্জ করার পরে যে রিচার্জের কমিশন আসছে কিনা, কারণ এই পোর্টালে কিন্তু আলাদাভাবে কমিশন শো করে না।
মেন যে অ্যামাউন্ট তার থেকে কম টাকা কাটে, এই জিনিসটা অনেকে বুঝতে পারেন না। চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। মোর বলে অপশান রয়েছে, মোর বলে অপশানে চলে যাব এবং দেখুন 4 নম্বরে যে অপশানটা আছে রিচার্জ রিপোর্ট বলে, এই 4 নম্বরে রিচার্জ রিপোর্ট অপশানে কিন্তু আপনাদের সিম্পলভাবে চলে যেতে হবে। চলুন আমরা চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখুন আমরা এখনই অ্যাড মানি করেছি, সেই অ্যাড মানিটা কিন্তু এখানে উঠে গেছে, ট্রানজ্যাকশন হিস্ট্রিতে দেখাচ্ছে। চলুন আমরা এখান থেকে উপর থেকে ডেট সিলেক্ট করে নিচ্ছি যে আমরা কোন ডেট থেকে কোন ডেটে রিচার্জগুলো দেখতে চাইছি। দেখুন এর মধ্যে একটা গুগল প্লে রিচার্জ হয়েছে, দেখতে পাচ্ছেন 29 টাকার। দেখুন এখানে একটা গুগল প্লে রিচার্জ হয়েছে 29 টাকার। এই যে গুগল প্লে রিচার্জটা 29 টাকায় কত টাকা কেটেছে দেখুন এখানে আপনি দেখতে পারবেন 29 টাকায় কত টাকা কেটেছে, 28 টাকা 86 পয়সা কেটেছে, বাকি টাকাটা কিন্তু আপনার কমিশন। চলুন একটা বড় রিচার্জ দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এর থেকেও ভালো। দেখুন VI এর 155 টাকা রিচার্জ, মানে কাস্টমার 155 টাকা আপনাকে দেবে, আপনি এখানে কিন্তু 155 টাকা রিচার্জ করবেন, কিন্তু আপনার ওয়ালেট থেকে 155 টাকা কাটবে না। কত টাকা কাটবে বুঝবেন কিভাবে? দেখুন একটা 155 টাকা রিচার্জ করা হয়েছিল, যেখানে কিন্তু কেটেছে 150 টাকা 35 পয়সা, মানে 155 টাকা আপনার থেকে কাটেনি। এই যে 5টা টাকার ডিফারেন্স রয়েছে, প্রায় 5টা টাকা বললাম কারণ সম্পূর্ণ 5টা টাকা নয়, প্রায় 5টা টাকার যে ডিফারেন্স রয়েছে, এই 5টা টাকাই কিন্তু আপনার কমিশন, সেটা কিন্তু আপনাকে আলাদাভাবে কোম্পানি দিচ্ছে না। তার জন্য আপনার যে 155 টাকা রিচার্জ তার থেকে কম টাকা কাটছে। দেখুন রিচার্জ করার আগে কত টাকা ছিল, রিচার্জ করার পরে কত টাকা ছিল, সব কিন্তু এখান থেকে দেখা যায়। দেখুন আমি আরেকটু নিচে যাই, আবার একটা কিন্তু VI এর 155 টাকা রিচার্জ রয়েছে। দেখুন এখানেও কিন্তু আপনার এই যে ক্লোজিং ব্যালেন্স এবং লাস্ট নিচের দিকে তাকালেও ক্লোজিং ব্যালেন্স দেখতে পারবেন। দেখুন নিচে আর একটা কিন্তু VI এর রিচার্জ রয়েছে, দেখুন 155 টাকা, এখানেও কিন্তু 150 টাকা 35 পয়সা কেটেছে, মানে 155 টাকা কিন্তু আপনার কাটেনি। তাহলে এই যে কম টাকাটা কাটছে, এই কম টাকাটাই কিন্তু আপনার কমিশন লিস্টে গেলে কিন্তু আপনারা আপনাদের সেই কমিশন লিস্ট ক্যালকুলেট করেও দেখতে পারবেন, কারণ সিস্টেম অটোমেটিক নাই এখানে, কিন্তু কোনো রকমভাবে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সিস্টেম অটোমেটিক নিচ্ছে, অটোমেটিক আপনার কমিশন কিন্তু এখানে এসে যাচ্ছে। এরপরে দেখুন টাটা স্কাইয়ের একটা রিচার্জ করা হয়েছিল, দেখুন টাটা স্কাই 239 টাকা, যেখানে কিন্তু 239 টাকা কাটেনি, আপনার ওয়ালেট থেকে কেটেছে 232 টাকা 55 পয়সা, মানে বুঝতে পারলেন এখানেও কিন্তু আপনার প্রায় 4-5 টাকার কাছাকাছি একটা প্রফিট এসে গেছে রিচার্জে। মানে ধরুন আপনি দিন গেলে যদি 10টা রিচার্জ করেন একটু বড় বড় অ্যামাউন্টে, সেখানে যদি 4-5 টাকা করে আসে, মানে আপনি দিন গেলে কিন্তু এখান থেকে 50 টাকা বা 100 টাকা হামেশা ইনকাম করতে পারেন রিচার্জের অ্যাপ থেকে। এবং মাসে গেলে কিন্তু ডেলি 100 টাকা করে হলে মাসে কিন্তু আপনি 3000 টাকা ইনকাম করতে পারছেন শুধুমাত্র এই একটা রিচার্জের আইডি নিয়ে। তাই আইডি যদি নিতে চাইছেন অবশ্যই এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ডিসপ্লের উপরে, এই নাম্বারে কিন্তু আমাদের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। হোয়াটসঅ্যাপে আপনি জানাবেন যে ডিটেলসগুলো লাগবে, সেগুলো আপনার কাছ থেকে চেয়ে নেওয়া হবে, সমস্ত কিছু চেয়ে কিন্তু আপনাকে আইডি প্রোভাইড করা হবে, তারপরে লগ ইন করে কিন্তু আপনি এখানে অনায়াসে কাজ করতে পারবেন। আরও যদি কয়েকটা উদাহরণ দেখতে চাই, দেখুন এখানে একটা জিও রিচার্জ করা হয়েছিল, যেহেতু বর্তমানে কিন্তু জিও রিচার্জের কমিশন কম, দেখুন একটা জিও রিচার্জ করা হয়েছিল 239 টাকা, কিন্তু 236 টাকা কিন্তু এখান থেকে কেটেছে, মানে 4-5 টাকা কিন্তু এখান থেকেও একটা প্রফিট এসেছে। ইলেকট্রিসিটি বিল যদি দিতে চাইছেন, এখানে কিন্তু ফুল মান্থের বিল পেমেন্ট হয়, ইলেকট্রিসিটি বিল দিতে চাইলেও কিন্তু আপনি সহজ এখান থেকে ইলেকট্রিসিটি বিল দিতে পারবেন, পার বিলে 1 টাকা করে কমিশন। 448 টাকা বিল ছিল, 447 টাকা কেটেছে। নিচে দেখুন 195 টাকার বিল ছিল, 194 টাকা কেটেছে, মানে ইলেকট্রিসিটি বিলও কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করতে পারছেন। তাই যদি ট্রাস্ট মানির আইডি চাইছেন নিতে, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সিম্পল অ্যাড মানি করবেন এবং সিম্পলভাবে কিন্তু এখানে আপনি সার্ভিস যতগুলো রয়েছে বেশিরভাগ সার্ভিসই কিন্তু ইউজ করতে পারবেন। তো এইভাবে সহজে আপনি ট্রাস্ট মানি আইডিতে অ্যাড মানি করতে পারবেন, ইউপিআই থাকলে আপনার ফোনে, গুগল পে, ফোনপে, পেটিএম থাকলে খুবই সহজে, এবং এখান থেকে রিচার্জের সার্ভিসগুলোও কিন্তু সহজে ইউজ করে আপনি একটা ভালো উপার্জন এখান থেকে করতে পারবেন। একটা জিনিস বলে রাখি, যারা কমিশনের পিছনে ছুটে বেড়াচ্ছেন তাদের জন্য এই আইডি নয়, যারা ভালো সার্ভিস চাইছেন এবং সিকিউর যুক্ত কমিশন চাইছেন তাদের জন্যই এই কোম্পানি। তাই যদি আপনি চান একটা ভালো সার্ভিস, অর্থাৎ কাস্টমারকে রিচার্জ করে দেওয়ার পরে কাস্টমার যাতে ঘুরে না আসে, একবারে রিচার্জ সাকসেস হয়ে যায়, তার জন্যই বলবো ট্রাস্ট মানির আইডি ইউজ করুন। সহজেই কিন্তু রিচার্জ করলে সাথে সাথে সাকসেস হয়ে যায়। কমিশন কম হলেও সার্ভিসের দিক থেকে কিন্তু কম নয়, সার্ভিস কিন্তু বেস্ট সার্ভিস আপনাদের রয়েছে এখানে, এবং লিগাল কমিশন কোম্পানি প্রোভাইড করছে, কারণ বর্তমানে প্রত্যেকটা সিকিউর কোম্পানিতে কিন্তু কমিশন কম দেখতে পাবেন, কারণ অল ওভার ইন্ডিয়া কমিশন কিন্তু এই মুহূর্তে ডাউন চলছে। তাই যদি সিকিউর সেফটিভাবে এবং লং টাইম অবধি কাজ করতে চাইছেন রিচার্জের উপরে, তাহলে বলবো ট্রাস্ট মানির আইডি নিয়ে নিতে পারেন আমাদের থেকে। নিয়ে কিন্তু আপনি সহজে এখান থেকে মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিক বিল, আরও যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সেগুলো সহজেই ইউজ করে আপনি উপার্জন করতে পারেন। তো এই ছিল বিষয়। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।